আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্মানিত ফেরেশতাদের সম্পর্কে আলোচনা করেছি এবং সম্মানিত ফেরেশতাদের যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে এর একটি বিষয় হচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ আমরা যেভাবে নামাজে দাঁড়াই সেরকম তারাও নামাজে দাঁড়ায় এবং তারা নামাজ পড়ে এবং তাদের নামাজের বর্ণনা হাদিসের ভিতরে এসেছে। তো এখন তারা কোথায় নামাজ পড়ে এটা জানতে হবে। ফেরেশতাগণ সম্মানিত এর অনেকগুলো কারণ রয়েছে যেগুলো আমরা বর্ণনা কিছুটা করেছি এবং আমরা ভবিষ্যতে আরো করব। একটি হচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ এই জন্যই সম্মানিত যে তারা তাদের কিছু সদস্যগণ ফেরেশতাগণ সম্মানিত ফেরেশতাগণ আল্লাহর নিকটে আছেন এবং তাসবিহ পাঠ করছেন। সম্মানিত ফেরেশতাগণের এই কার্যক্রম যে তারা যে নামাজ পড়ে, এখন এরা কোথায় নামাজ পড়ে এটা আমাদেরকে জানতে হবে, সুন্দরভাবে জানতে হবে। জিনিসটা গুরুত্বপূর্ণ। একে তো সম্মানিত ফেরেশতাগণ কাজটা করছে, আর আরেকটা হচ্ছে যে এটা হাদিসের ভিতরে আসছে। তো এই ধারণার ভিতরে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, যেটি রাওয়াহু তাবারি তাফসীরের ভিতরে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال إن من السماوات للسماء فيها موضع شبرا إلا وعليها جباها ملك أو قدمه قائمة। যে হেভেন সমূহ, এই যে সামাওয়াত, মানে আমাদের যে উপরে স্বর্গলোক যেটি ঊর্ধ্বে আছে, সেই হেভেন গুলোর ভিতরে সম্মানিত ফেরেশতাগণ নামাজ পড়তে থাকেন এবং এটা সমস্ত হেভেন গুলোতেই একই অবস্থা, এখানে পার্থক্য করা হয়নি। ইন্না মিনাস সামাওয়াতি লিস-সামাই মা ফিহা মাউদিউ শিবরান, এবং এমন ভাবে তারা মানে দাঁড়াচ্ছে সম্মানিত ফেরেশতাগণ যে তাদের ভিতরে তেমন কোনো ফাঁক নেই। নো স্পেস ইভেন এ সাইজ অফ হ্যান্ড স্প্যান, এক বিগত জায়গা খালি নেই। যে তাদের যে মানে কপাল, জিবাহাতুল মালাক, তাহলে বোঝা যাচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণের কপাল রয়েছে এবং সেই কপাল দিয়ে তারা সিজদা করে, অথবা তাদের পা রয়েছে ওয়াকাদামাহু কাইমান, অথবা তারা দাঁড়িয়ে আছে। তো কেউ সিজদা করছে, কেউ দাঁড়িয়ে আছে। কোথায়? হেভেনে, মানে যেটা স্বর্গলোক। আমরা সেই প্রসঙ্গে আজকে বিস্তারিত আবারও আপনাদের খিদমতে আমরা পরিবেশন করব, শুনবেন আশা করি। তো তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই একটি আয়াত পড়ে এটার দলিল দিয়েছেন, ওয়া ইন্না লানাহনু সাফুনা ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। এই হাদিসটাকে সিলসিলাতুল আহাদিস সহিহা শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন যে ওয়া ইন্না লানা নাহনু সাফুন, আস-সাফুন, যে আমরা সম্মানিত ফেরেশতাগণ আমরা লানাহনু মুসাব্বিহুন, যে আমরা মানে সাফুন, আমরা কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। আমরা যেমন নামাজের কাতার তৈরি করি,
সম্মানিত ফেরেশতাগণ একইভাবে নামাজের জন্য তারা কাতারে দাঁড়িয়ে থাকে এবং সম্মানিত ফেরেশতাগণ তারা তসবিহ পাঠ করতে থাকে। তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে তারা মানে হেভেন যে ঊর্ধ্ব স্বর্গলোকে তারা এই কাজটা করতে থাকে। এখন আমরা একটা বিষয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি, আমরা আবারও এই প্রসঙ্গে আলোচনা করছি। কারণ হচ্ছে যে আসসামা আল জান্নাহ, এই বিষয়টা একটু পরিষ্কার করা উচিত। আমরা পরিষ্কার করেছি আগে, যারা আমাদের কথা শুনেছেন, তারপরেও আমরা মনে করছি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের আল কোরআন সমূহতে যেভাবে আকাশ আসমান লিখে অনুবাদ করা হয়েছে, সেটি অর্থের দিক থেকে কতটা সঠিক সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরব, তখনই বুঝতে পারবেন। যে আসসামা, যেটা সামাওয়াত বহু বচনে, এক বচনে আসসামাউ, সিন মিম আলিফ হামজা। আসসামাউ এক বচন, আসসামাওয়াত বহু বচন, যেটা আমরা বলেছি হেভেন এবং হেভেন্স। তো সাবা সামাওয়াত, যেমন আল্লাহ, এটার অর্থটা কি? এই যে সামা, সামা বললে কি বুঝায়? এটা আরবি ভাষাতে যদি আপনি দেখেন তাহলে এই আরবি অভিধানগুলোতে লেখা রয়েছে বিনাউ মাদরুবুন জাআলাল্লাহু মুহিতান বিল ফাদাই, যে একটা বিল্ডিং স্ট্রাকচার, একটা কাঠামো, একটা কাঠামোকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঊর্ধ্বলোকে, চারিদিক থেকে এটাকে সৃষ্টি করে রেখেছেন। তাহলে এটা একটা কাঠামো। আমরা যে এটা বলতে চাই যে মানে আকাশ আসমান বললে সমস্যাটা কি, তো আমরা আরবিতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বিনাউল মাতরুব, একটা বিল্ডিং স্ট্রাকচার। জাআলাল্লাহু মুহিতান বিল ফাদাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্ট্রাকচারটাকে সৃষ্টি করেছেন উপরের দিকে, অ্যাবাভ, the vacancy, the above, এবং ওয়াহুন্না সাবআ সামাওয়াত তিবাকান, এবং সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 হেভেন সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ সৃষ্টি করেছেন 7টি হেভেন। আস-সামা ইসমুন, এটি একটি নাম, এটার বহুবচন হচ্ছে সামাওয়াত, আসমিয়া। তো এখন এটা আরবি ভাষায় এটা কি বুঝায়? আরবি ভাষায় বুঝায় হচ্ছে মিন কুল্লি শাইইন আ'লা, যে কোনো মানে উপরে যা কিছু আছে সবকিছুই হচ্ছে আস-সামা। এটা বিস্তীর্ণ একটা বিষয়, উপরের দিকে আছে। মিন কুল্লি মা আলাকা ফা আযযালাক, যে উপরের দিক থেকে যে যা কিছু আমাদের উপরে ছায়া দেয়। কিন্তু এটা অনেক অর্থে মেঘ, মানে মেঘমণ্ডলী, মেঘ, ক্লাউড বুঝায় কখনো কখনো। যেমন ক্লাউডের আরবি হচ্ছে আস-সাহাব, আস-সাহাব। আর উপর থেকে যে বৃষ্টি হয় আল মুতর, মানে হচ্ছে বৃষ্টি। এগুলিও আস-সামা অর্থে ব্যবহার হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পৃথিবীর উপরে ঊর্ধ্বলোক, মা ইউকাবিলুল আরদু আল ফাদাউল আ'লা আল মুহিত বিল আরদি, এটাই হচ্ছে আস-সামা আরবি সংজ্ঞা। তার মানে পৃথিবীর উপরে চারিদিকে বিস্তৃত যে ঊর্ধ্বলোক রয়েছে সেটাকে আস-সামা বলা হয়। কিন্তু এটা একটা কাঠামো। এখন বাংলাতে আসমান আকাশ বললে কি সমস্যা, আমরা এটা একটু তদন্ত করে দেখছি। এটা একটা আসলে ক্যাটাগরিক্যাল মিস্টেক। এটা মানে আগে থেকে চলে আসছে। এই ভুল ধারণাটার অচলায়তনটা ভাঙা হয়নি, আমরা ভেঙে দিয়েছি। আপনারা সেটার অংশীদার হতে পারেন। আকাশ এই শব্দটির
সমার্থক শব্দ হচ্ছে আসমান, গগন, নীলিমা, অন্তরিক্ষ, অম্বর, দোলক, নভমণ্ডল, অব্র, বোম। এগুলি হচ্ছে বাংলা শব্দ। এই যে আকাশ, আসমান, এগুলো বাংলা, ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা। এটা বুঝতে গেলে বুঝতে হবে গগন, নীলিমা, অন্তরিক্ষ, অম্বর, দুলক, নভমণ্ডল, অব্র, বম। আর ইংরেজিতে বললে স্কাই। কিন্তু ইংরেজি কোরআন এর অনুবাদ যখন আপনি পড়েন তখন কিন্তু স্কাই লেখা থাকে না, লেখা থাকে কি হেভেন। তাহলে হেভেনটা গেল কোথায়? তো হেভেন এর সাথে আবার প্যাচ লেগেছে প্যারাডাইসের সাথে। যে আমাদের দেশে ছেলে মেয়েরা ইনক্লুডিং আমরা ছোটবেলায় মনে করেছি হেভেন এবং প্যারাডাইস একই জিনিস। এটা আরেকটি ভুল ধারণা। এখন ওই যে হেভেন, এটার বাংলা প্রতিশব্দ আছে কিনা? আসলে আছে, কিন্তু আকীদাগতভাবে একটু সমস্যা আছে, এই জন্য আমরা সেটাকে ব্যবহার করতে নাও পারি, তবে ব্যবহার করা যাবে। আসমান, আকাশ শব্দ দুটোর থেকে ভালো যদি ব্যবহার করতে চান, সেটা হচ্ছে স্বর্গলোক অথবা ঊর্ধ্বলোক। হিন্দু পুরাণ অনুযায়ী, হিন্দুদের যে ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ, আমরা এখন হিন্দু ধর্মগ্রন্থে কি বলেছে, বাংলা ভাষায় হিন্দু ধর্মের প্রচন্ড প্রভাব আছে। হিন্দু পুরাণ অনুযায়ী 7টি স্বর্গ, 7টি পাতাল, অর্থাৎ 7টি নরক, 7টি স্বর্গ আছে। এই স্বর্গ কিন্তু বেহেশত না, বেহেশতের কোনো মানে বাংলা শব্দ নাই। যদি স্বর্গকে আপনি বেহেশত বলেন তাহলে আপনি ভুল করছেন। হিন্দু পুরাণ অনুযায়ী 7টি স্বর্গ, এই 7টি স্বর্গকে হিন্দু ধর্মে একত্রে বলা হয় স্বর্গলোক বা ঊর্ধ্বলোক, 7 স্বর্গ। হিন্দু পুরাণ অনুযায়ী এর রাজধানী হচ্ছে অমরাবতী। এই রাজধানীর একটা দরজা পাহারা দিচ্ছে ঐরাবত নামে এক দৈত্য। ওই রাজধানী অমরাবতীর ভিতরে দেবরাজ ইন্দ্র সেখানে সসভায় বিরাজমান, এই জন্য সেটাকে বলা হয় ইন্দ্রলোক অথবা ইন্দ্রপুরী। স্বর্গলোকের অবস্থা দেখেন, এই হচ্ছে স্বর্গলোক। এই হচ্ছে আপনার আমার প্রিয় বাংলা ভাষা। এটা হিন্দু মানে দেব দেবতার নাম দিয়ে এগুলো সৃষ্টি করা হয়েছে। একটি হচ্ছে 7টি স্বর্গকে স্বর্গলোক, ঊর্ধ্বলোক বলা হয়, এবং এটার একটা রাজধানী আছে, রাজধানীর নাম হচ্ছে অমরাবতী, মানে ওখানে কেউ মরে না মানে। আর ওখানে আবার একজন পাহারাদার আছে, তার পাহারাদারের নাম হচ্ছে ঐরাবত, এবং সেখানে দেবরাজ ইন্দ্র সেখানে সভা করছেন, মানে যারা ওখানে আছে, ওই জন্য ওটাকে বলা হয় ইন্দ্রলোক। তাহলে দেখতে পাচ্ছি যে স্বর্গলোক বলতে গেলে একটু ঝামেলা আছে। তারপরেও আকাশ আসমান শব্দ থেকে ভালো, আপনি যদি হেভেনের বাংলা করতে চান তাহলে ঊর্ধ্বলোক বলাটা সবচেয়ে নিরাপদ। ঊর্ধ্বলোক মানে উপরে যেটা আছে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম অনুবাদ এই আসসামা এর। কারণ হচ্ছে মিন কুল্লি শাইইন আ'লাহু, একটা অর্থের সাথে মিলে যাচ্ছে, যে যা কিছু পৃথিবীর উপরে আছে এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ঊর্ধ্বলোক। ঊর্ধ্বলোক হচ্ছে মানে হেভেন, ঊর্ধ্বলোক। আমরা আসমান আকাশ বললে অসুবিধাটা কোথায়? আসমান আকাশ বললে আমরা যেটা দেখি খালি চোখে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এখন আমরা কিছু পদার্থ বিজ্ঞান আমরা আপনাদের সাথে আলোচনা করব, যে আমরা যে নীল আকাশটা দেখি, যেটা গোধূলি সময়ে রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায়, আবার দুপুরে এটা সাদা থাকে, বিকেলে থাকে নীল, মধ্যাংশ সময় নীল থাকে। এই নীল ব্লু স্কাই এটা কোথা থেকে আসে? এটা আসলে কোনো কাঠামো নয়। এর কারণ হচ্ছে যে সূর্যের যে আলো, সানলাইট, এটা গ্যাস মলিকিউলের যে চার্জ পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটার ভিতরে এয়ার মলিকিউলের দুই ধরনের পার্টিকেল থাকে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। এই ইলেকট্রন প্রোটনের উপরে
সূর্যের আলো এসে যে রিফ্লেকশন হয়, সে রিফ্লেকশনে যে আলোটা আসে সেই আলোটা একটা রেইনবো মানে কমপ্লেক্স। এখানে ব্লু কালার আছে, লাল রঙের কালার আছে, ভায়োলেট রঙের কালার আছে। কিন্তু সানলাইট আসলে সাদা রং। সাদা রংটা হচ্ছে 7টি রঙের সমাহার। এখন ব্লু রঙে আকাশটা কেন আমরা দেখি? এটা দেখি এই কারণে যে ওই যে চার্জ পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, ওখানে সূর্যের আলো এসে যে ব্লু কালারের আলোটা যে রিফ্লেকশন হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, এর ওয়েভ লেংথ হচ্ছে ছোট, আর ব্লু কালারের হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এটা লালের তুলনায় ওয়েভ লেংথ ছোট এবং লাল রঙের তুলনায় ব্লু কালারের হাই ফ্রিকোয়েন্সি। এই জন্য আমরা ব্লু দেখি, আকাশকে দেখি ব্লু। আকাশ বলে যা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটার কথা কি বলেছে? বায়ুমণ্ডল। আর আপনি এইটাকে অনুবাদ করছেন আসমান, আকাশ দিয়ে। এটা তো সঠিক হচ্ছে না। কারণ বায়ুমণ্ডল যেটা বোঝা যায় নভমণ্ডলে, এটা হচ্ছে ব্লু কালারটা আমরা দেখতে পাই। এখানে রেড কালারটা দেখা যায় না, কিন্তু ভায়োলেট কালার যেটা আছে সেটাও হাই ফ্রিকোয়েন্সি। কিন্তু আমাদের চোখটা এই ব্লু কালারের রেটিনাতে সেন্সিটিভ। এই কারণে ভায়োলেট কালারটা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ লেংথ হওয়া সত্ত্বেও আমরা ব্লু দেখি, আকাশকে নীল দেখি। এটার কারণ হচ্ছে যে আমাদের রেটিনা ব্লু কালারে অতি সেন্সিটিভ কম্পেয়ার টু ভায়োলেট কালার। এই হচ্ছে ফিজিক্স। এই যে যেটা দেখছি আপনারা সবুজ নীল রঙের নীলিমা যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কিছু মলিকিউল, বস্তুকণার উপরে সূর্যের আলোর প্রতিফলন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি এটা সৃষ্টি করেছেন নাকি অন্য কিছু সৃষ্টি করেছেন? এটাই আমাদের তদন্ত করতে হবে। এটার জন্যই হচ্ছে সম্মানিত ফেরেশতাদের কথাগুলো আমরা মানে আপনাদের সামনে তুলে ধরছি, যে এই যে সম্মানিত ফেরেশতাগণ, তারা ঊর্ধ্বলোকে, মানে আকাশ নয়, আসমান নয়, এগুলো বায়ুমণ্ডল। একজন ফেরেশতা ঊর্ধ্বলোকে হেভেনে গিয়ে নামাজ পড়ে এবং এটা শব্দ হয়। তো এটা হাদিসের ভিতরে আছে, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أطت السماء صوتت وضجت। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা দেখি তা তোমরা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। কি কি শোনো না? আদ্দাত আদ্দাত as-সামাউ, যে হেভেন শব্দ করে। কেমন শব্দ? সাওয়াতুত ও দাজ্জাদুত, মানে গ্রোনিং করতে থাকে, কর্কর কর্কর করে শব্দ করতে থাকে হেভেন। তাহলে হেভেন একটা কাঠামো। হেভেন যেটা ঊর্ধ্বলোক, এটা আকাশ নয় আর আপনার আসমান নয়। এটা শব্দ করছে কোথা থেকে? শব্দ করা মানে হচ্ছে যে ওখানে একটা সলিড স্ট্রাকচার আছে। আপনি আমি বিজ্ঞানী রকেট চালিয়ে উপগ্রহ পাঠিয়ে দেখতে পাই নাই। আমাদের মানে অজ্ঞতা, অক্ষমতা, এর মানে এই নয় যে আল্লাহর সৃষ্টিটা নাই। এটা আছে, কিন্তু আমরা ভাষার চক্করে জিনিসটাকে হারিয়ে ফেলেছি। এই জন্য ভাষাটাকে সংশোধন করে আকীদাটাকে সংশোধন করেন। আর বাংলা কোরআন যখন পড়বেন তখন সাবধান হন, এই আসমান আকাশ এগুলো বাদ দেন। ঠিক আছে? এটা হচ্ছে ঊর্ধ্বলোক অথবা হেভেন। ওখানে সম্মানিত ফেরেশতাগণ নামাজ পড়ছে এবং সেই নামাজে যখন তারা দাঁড়ায় সিজদা দেয় সেখানে শব্দ হচ্ছে। এটা হাদিস, তিরমিজির হাদিস। তো ফেরেশতারা যে নামাজ পড়ে শব্দ হচ্ছে, তো এটা কি ওই গ্যাস মলিকিউলের সাথে শব্দ হচ্ছে?
নাকি না একটা সলিড স্ট্রাকচার। ওয়াহাক্কু লাহা আন তা'তিয়াতা মা ফিহা মাওদি'i আরবা'a আসাবি'a ইল্লা মালাকুন ওয়াদি'ুন জাবহাতুহু সাজিদান লিল্লাহ, যে 4 আঙ্গুল পর্যন্ত জায়গা খালি নেই, সম্মানিত ফেরেশতাগণ তাদের কপাল রাখছে আল্লাহর সিজদাতে। এত অগণিত অসংখ্য ফেরেশতা, সম্মানিত ফেরেশতা হেভেন সমূহে সিজদা করছে, নামাজ পড়ছে। এই জন্য আল্লাহর তসবিহ, আল্লাহর ইবাদত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং ইউনিভার্স, হেভেন এবং পৃথিবীতে চলছে। মানুষ হয়তো ইবাদত করতে নাও পারে, কিন্তু সম্মানিত ফেরেশতাগণ রুকু সেজদা করেই চলছেন, এবং তারা এত ঘন সন্নিবেশিত হয়ে এই ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ সিজদা দিচ্ছেন যে ওয়াল্লাহি লা তা'লামুন মা আ'লামু, যে এত সম্মানিত ফেরেশতা যে মানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে তাদের এত সংখ্যা, এবং যে তারা মানে 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 তারা যখন সিজদা করে তখন সেখান থেকে শব্দ হয়, সেখান থেকে শব্দ হয়, এবং সেখানে তারা সিজদা করে। এছাড়াও হেভেন শব্দ করে। There is a no space in its width of 4 fingers. There is an angel placing his forehead in sujud to Allah subhanahu wa ta'ala. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা জানি তা যদি তোমরা জানতে, লা দাহিকতুম কিলা, তোমরা কমই হাসতে। তাহলে আমরা বুঝতে পারছি যে হেভেন থেকে এক ধরনের শব্দ আসে। হেভেন মানে ঊর্ধ্বলোক, স্বর্গলোক থেকে মানে শব্দ আসে। এখন এই স্বর্গলোক বললে আবার মানে জান্নাত, বেহেশত বুঝবেন না। এটার কারণ হচ্ছে যে আমাদের দেশের বইগুলোতে কি লেখা আছে? লেখা আছে 8টি জান্নাত। এটা সঠিক নয়। জান্নাত হচ্ছে একটি, আর জাহান্নাম হচ্ছে একটি। বাংলাদেশের বই পড়ে জান্নাত জাহান্নামের সংখ্যা নির্ধারণ করা যাবে না, কারণ বাংলাদেশ কোনো মানে যথার্থতার মাপকাঠি বহন করে না। এটা বাংলাদেশ বলে একটা কথা আছে, আপনাদের আমার প্রিয় বাংলাদেশ, যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ভুল তথ্য যে 8টি জান্নাত। 8টি জান্নাত কোথাও নাই, জান্নাত একটাই। জান্নাতের অনেকগুলো নাম রয়েছে, অথবা অনেকগুলো ডিগ্রি রয়েছে, তার স্তর রয়েছে, অথবা কতগুলো মানে মর্যাদা রয়েছে। মিন হাইসুল আদাতি হিয়া নারুন ওয়াহিদা ওয়াল জান্নাতুন ওয়াহিদা, সংখ্যার দিক থেকে জান্নাত হচ্ছে একটি, জাহান্নাম হচ্ছে একটি। ওয়ালাকিন কুল্লু মিনহুমা দারাজাতান ওয়া মানাজিলা, এবং প্রত্যেকটি মানে দোজক এবং বেহেশতের অনেকগুলো স্তর এবং অনেকগুলো ক্ষেত্র রয়েছে, অনেক মানে ডিগ্রিজ এন্ড লেভেলস। বইগুলোতে যেভাবে 8টি জান্নাতের নাম উল্লেখ করা হয়, আসলে জান্নাত একটাই, কিন্তু এটার গুণবাচক নামগুলো দিয়ে তারা একটা ফন্দি ফিকির করে একটা তত্ত্ব দিচ্ছে, যেটা আপনার আমার বিশ্বাস করাটা জঘন্য। নাম আসলে 8টা নয়। নাম যদি আপনি দেখতে চান কোরআন এবং হাদিস মিলিয়ে, এটা প্রায় 14টা হয়ে যাবে, 14টা নাম হয়ে যাবে। তাহলে 14টা কি জান্নাত? জান্নাত নয়। একটা হচ্ছে আল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, দারুল মুকামা, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, দারুন নাঈম, দারুল খুলদ, জান্নাতুল আদন, রায়্যান, আদ-দারুল আখিরা, আদ-দারুল হায়াওয়ান,
আল মাকামুল আমিন, মাকআদুস সিদক, আরেকটা হচ্ছে তুবআ। তো এই যে 14টা নাম, এটা কি 14টা জান্নাত? 14টা জান্নাত নয়, এটা হচ্ছে গুণবাচক, বিভিন্ন মর্যাদা, বিভিন্ন স্তরের, বিভিন্ন ভাবে জান্নাতকে প্রশংসা করে বিভিন্ন কথা বলা হয়েছে। এটি হচ্ছে মানে বিষয়টা এই। তো এখন জান্নাতের ভিতরে, মানে জান্নাতকে বাংলা অনুবাদ করতে গেলে এটার সঠিক অনুবাদ হচ্ছে বাগান। জান্নাত, বেহেশত মানে বাগান, এটা হেভেন নয়। হেভেন গুলোতে সম্মানিত ফেরেশতাগণ নামাজ পড়ছে, কিন্তু জান্নাতে সম্মানিত ফেরেশতাগণ নামাজ পড়ছে না। তাহলে হেভেন এবং প্যারাডাইস এক নয়, বুঝতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। জান্নাতের ভিতরে রয়েছে অনেকগুলো বাগান, জান্নাত ভিতরে আরো জান্নাত আছে। এটার দলিল হচ্ছে, মানে কত আছে উই ডোন্ট নো, অনেক, আমরা সেটা জানি না। এটা অনেকগুলো বাগান, জান্নাত নিজে একটা বাগান, এই বাগানের ভিতরে রয়েছে আরো বাগান। আমরা যখন বোটানিক গার্ডেনে যাই, এটা একটা গার্ডেন, কিন্তু ওটার ভিতরে নানান ধরনের বাগান থাকে না, তার মানে একটা বাগানের ভিতরে অনেকগুলো বাগান। তো জান্নাতের অবস্থাটা অনেকটা এরকম, পুরো ওরকম নয়। এটার দলিল হচ্ছে বুখারীর হাদিস। এই জন্য বাংলাদেশের বইপত্র পড়ে ঈমান নষ্ট করবেন না। আল বুখারী হাদিস নাম্বার 2809, যে হাদিসটা বর্ণনা করেছে উম্মু হারিসা, উম্মু হারিসা বিন সুরাকা, যা মানে মানে হারিসা নামে যে ছেলেটি ছিল, সে জিহাদে অংশগ্রহণ করে মানে শহীদ হয়েছিল। তখন তার মা উম্মু হারিসা সব সময় কান্নাকাটি করত। সাহাবিহা জালিলা উম্মু হারিসা। উম্মু হারিসাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে যে কথাটা বলেছিলেন যে, হে উম্মু হারিসা, তুমি ভালো করে শুনো। قال رسول الله صلى الله عليه وسلم يا أم حارثة إنها جنان في الجنة, নিশ্চয়ই জান্নাতের ভিতরে অনেকগুলো বাগান রয়েছে। ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে রয়েছে অনেকগুলো জান্নাত, অর্থাৎ বাগানের ভিতরে রয়েছে অনেকগুলো বাগান। ওয়াফির রিওয়ায়া ইন্নাহা জিনানুন কাসীরা, এবং ওখানে রয়েছে অসংখ্য বাগান, অনেক বাগান রয়েছে সেই জান্নাতের ভিতরে। ওয়া ইন ইবনাকি আসাবাল ফিরদাউসাল আ'লা, আর হে উম্মু হারিসা, তুমি জেনে নাও যে তোমার সন্তান আল ফিরদাউসের ভিতরে মানে মানে অবস্থান করছে, সেখানে চলে গেছে। উম্মু মানে হারিসা জান্নাতের সবচেয়ে উত্তম জায়গা যেটা, সেটা হচ্ছে আল ফিরদাউস আল আ'লা, সেখানে চলে যাচ্ছে। তাতে বোঝা গেল যে আল ফিরদাউস হচ্ছে জান্নাতের একটি বাগান। তো এরকম 14টি নয়, 8টি নয়, বরং অসংখ্য বাগান রয়েছে। ইন্নাহা জিনানুন কাসীরা, তাহলে জান্নাত একটি, কিন্তু একটা জান্নাতের ভিতরে অনেকগুলো বাগান আছে। এর একটি হচ্ছে আল ফিরদাউস। এটা আরেকটি হাদিসের ভিতরে এসেছে যে ইন্নাল জান্নাতি মিয়াতান দারাজাত, যে জান্নাতের ভিতরে 100টা স্তর রয়েছে। একটা জান্নাতের ভিতরে 100টা স্তর রয়েছে। আ'আদ্দাহাল্লাহুল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ হয়েছে তাদের জন্য জান্নাতকে সৃষ্টি করা হয়েছে। মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ, এবং জান্নাতের একটি স্তরের সাথে আরেকটি স্তরের মানে যে ডিসটেন্স,
মানে দূরত্ব, সেটা হচ্ছে দুনিয়া থেকে হেভেনের দূরত্ব সমান। ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, তোমরা যখন মানে এই মানে আল্লাহর কাছে কিছু চাইবে তখন ফিরদাউসকে চাইবে। ফা ইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাহ, কারণ জান্নাহ হচ্ছে মানে এটার মধ্যস্থল এবং উত্তম। ও ফাওকাহুল আরশুর রহমান, এবং এর উপরে হচ্ছে রহমানের সিংহাসন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের ভেতরে দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল ফিরদাউস সাআলাহু ফিরদাউস, ফিরদাউসের জন্য তোমরা দোয়া করো। কারণটা কি? আল ফিরদাউস আওসাতুল জান্নাহ, এটি মধ্যভাগে, ও আ'লা আল জান্নাহ, এবং এটি হচ্ছে জান্নাতের সবচেয়ে উঁচু এবং মধ্যভাগে, আর এর উপরেই হচ্ছে আল্লাহর সিংহাসন। ও ফাওকাহু আরশুর রহমান, তাহলে আল্লাহর সিংহাসনটা হচ্ছে আল ফিরদাউসের উপরে। ওয়া মিনহু তাফাজ্জারুল আনহারুল জান্নাহ, এবং ওই যে ফিরদাউসটা রয়েছে উপরে, সেখান থেকেই নহরগুলো, জান্নাতের নদীগুলো বয়ে চলছে। তাহলে সেখানে নদীও আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটাকে আমরা স্বর্গ বলছি, সেটা যদি হিন্দু পুরাণ অনুযায়ী স্বর্গ বলেন তাহলে ওটা কিন্তু মানে বেহেশত মানে অর্থে হবে না, এটা হবে হচ্ছে হেভেন, স্বর্গলোক হবে হেভেন। এটা বলা যাবে, কিন্তু আপনার ধারণা থাকতে হবে যে বাংলাতে বেহেশতের কোনো প্রতিশব্দ নাই, এটা বিশ্বাস করতে হবে। বেহেশতের কোনো প্রতিশব্দ নাই। যদি বেহেশতকে স্বর্গ বলেন তাহলে স্বর্গলোক বলা যাবে না। এটা কেন এটা করা যাবে না? কারণ আল্লাহর একটা মহান সৃষ্টি, আল খালকুল আযীম, এটা আল্লাহ তামাশা করার জন্য সৃষ্টি করে নাই। আপনি যা খুশি তাই বলবেন, আপনি যা খুশি তাই বলবো। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আয়াত ব্যয় করে এটা বারবার এটা বলেছেন। এটা তামাশা খেলাধুলা করার জন্য না, যা আমার যা খুশি, যেহেতু আমি একজন বাঙালি সুতরাং আমার কি সমস্যা, আমি যা মনে চাই তাই বলবো আর তাই বিশ্বাস করব, এটা হবে না। আল জান্নাতু ফিস সামাইস সাবআ, যে জান্নাত হচ্ছে সপ্তম হেভেনের উপর। আল জান্নাতু ফিস সামাউস সাবআ ওয়ান নারু ফিল আরদিস সুফলা, আর হচ্ছে মানে জাহান্নাম হচ্ছে সর্বনিম্ন, মানে পৃথিবীর সর্বনিম্নে। তাহলে দোজখ হচ্ছে পৃথিবীর নিচে, পৃথিবী যে ভূপৃষ্ঠ রয়েছে সেটার নিচে হচ্ছে মানে মানে আন্নার, মানে ওয়ান্নারু ফিল আরদিস সুফলা। Hell is the lowest level of the earth and paradise is the seventh heaven. Al jannatu fis sama'is sab'a, sab'a। তাহলে এটা পরিষ্কার। এখন এই যে মানে মানে হেভেন, এই যে ঊর্ধ্বলোক, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সৃষ্টি করেছেন, একটা কাঠামো দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এটা ওই বায়ুমণ্ডলের এই পজিট্রন ইলেকট্রন নয়, এটি আমরা জানি না এটা কি রকম, এবং এটার গঠন প্রকৃতি অথবা গঠন কাঠামো সম্পর্কে আমাদের বাস্তব কোনো ধারণা নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আন-নাজিআতে বলছেন, আ আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে সৃষ্টি করা কি কঠিন নাকি হেভেন সৃষ্টি করা কঠিন? কারণ তিনিই তো তা নির্মাণ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আস-সামাউ বানাহা,
আল্লাহ সেই কাঠামোকে নির্মাণ করেছেন। ওয়া রাফা সামকাহা ওয়া ফাসাওয়াহা, এবং সেই হেভেনটার একটা ছাদ আছে। তাহলে হেভেন আছে মানে স্বর্গলোক আছে, ঊর্ধ্বলোক আছে, এবং তার আবার আরো ছাদ আছে। এটা কোরআন। তাহলে হেভেনের মানে একটা ছাদ আছে। তাহলে বাতাসে আপনি বায়ুমণ্ডলে কোথায় ছাদ কোথায় কি এগুলো কি আপনি দেখেন? আমি দেখি না। এই জন্যই আকাশ আসমান বলা যাবে না। ও রাফা সামকাহা ফাসাওয়াহা, এটা কোরআন সূরা নাজিয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা 28 নম্বর আয়াতে বলছেন ও রাফা সামকাহা ফাসাওয়াহা, যে এই হেভেনের রয়েছে সুউচ্চ ছাদ, রুফ। তাহলে হেভেনের রুফ আছে, এবং আল্লাহ হেভেন গুলাকে, 7টা হেভেনকে তিনি মানে বিস্তৃত করে রেখেছেন। আল্লাহুল্লাযী রাফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ, সূরা আর-রা'দ। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি হেভেন গুলোকে উপরে ধরে রেখেছেন বিগাইরি আমাদিন, কোনো খুঁটি ছাড়া। তাহলে হেভেন একটা কাঠামো, এবং এটা খুঁটি ছাড়া যে আল্লাহ উপরে হোল করে রেখেছেন, এটাতে আল্লাহর শক্তিমত্তা, তার ক্ষমতা প্রকাশ পেয়েছে। তাহলে বাতাসকে আপনি বলতে পারেন না যে বাতাসকে তিনি ধরে রেখেছেন খুঁটি ছাড়া। এটা ইট ইজ মিনিংলেস। এটা এমন একটা বিশাল কাঠামো, যে কাঠামোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরে রেখেছেন খুঁটিবিহীন ভাবে। আল্লাহ খুঁটির কথা বলেছেন, আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন, যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি হেভেন গুলোকে, 7টা হেভেনকে উপরে ধরে রেখেছেন খুঁটি ছাড়া। তারাও নাহা, আমরা যেমন ভাবে দেখছি। তো আমরা কি দেখছি? আমরা আসলে কিছুই, আমরা দেখি যেটা নীলিমা, বায়ুমণ্ডলের কিছু চার্জ পার্টিকেল দেখি, মানে ইলেকট্রন প্রোটন রিফ্লেক্টেড বাই দ্য সানলাইট, হুইচ ইজ টার্নস টু বি ব্লু পারসিভড বাই আওয়ার রেটিনা। রেটিনাতে ব্লু কালারটা বেশি সেন্সিটিভ দেখে আমরা ভায়োলেট কালারটা দেখতে পাই না। যারা ফিজিক্স বোঝেন, মানে সবগুলো রং ওই রেটিনাতে সেন্সিটিভ নয়, যেমনটা ব্লু সেন্সিটিভ। এই জন্য ব্লুটা দিয়ে আমরা যখন উপরে দেখি বায়ুমণ্ডল, তখনই আকাশকে নীল দেখায়। কিন্তু সেই আকাশের কথা বলা হচ্ছে না এখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এর একটা ছাদ রয়েছে, সুউচ্চ ছাদ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইযা সামাউন ফাতারাত, যখন হেভেন ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়া ইন শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, সূরা হাক্কা। তাহলে ইনশাক্কাত মানে এটা বিদীর্ণ হবে, হেভেন গুলা ভাঙবে, এবং সে তখন শব্দ হবে। তাহলে এটা কি বায়ুমণ্ডলের এই কিছু নাকি অন্য কোনো কাঠামো? এটা এমন কাঠামো যার যখন এটা ভেঙে পড়বে তখন এটার মানে রক্তের মতো লাল একটি রং ধারণ করবে। ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সূরা আর-রহমান 37 নম্বর আয়াত। যখন হেভেন বিদীর্ণ হবে, ঊর্ধ্বলোক বিদীর্ণ হবে, তখন রক্তিম গোলাপের মতো লাল তেল অথবা লাল চামড়ার মতো লালচে দেখাবে। দাহান মানে হচ্ছে তেল অথবা পেইন্টিং, লাল রং। কেউ কেউ এটাকে লাল চামড়ার সাথে তুলনা করেছেন, অর্থাৎ লালচে কালার হয়ে যাবে। তাহলে এটা ক্র্যাকিং সাউন্ড করে বিশাল শব্দে এটা যখন ভেঙে পড়বে এই কাঠামোটা, তখন শব্দ হবে ভয়ঙ্কর, এবং এটার রং পরিবর্তন হবে। ওয়া ইন শাক্কাতিস সামা, তাহলে এটা ভেঙে পড়ার সময় শব্দ হবে। তার মানে এটা একটা শক্ত কাঠামো।
এই জন্য আস-সামাউদ দুনিয়া মুহিতুন বিল আরদ, যেটা লোয়েস্ট হেভেন এটাকে বলা হয় আস-সামাউদ দুনিয়া, দুনিয়ার হেভেন। এটা পৃথিবীর চারিদিকে রয়েছে। ওয়াহিয়া আলিয়াতু আলাইহা, এবং এটি পৃথিবী থেকে অনেক উপরে। তো ফাহাইসুমা যাহাবাল ইনসান ফিল আরদি কানাত সামাউ ফাওকাহু, মানুষ পৃথিবী থেকে যেখানেই যাক না কেন তার উপরে একটা মানুষ রকেটে চড়ে অথবা যে কোনো বাহনে চড়ে সে ঊর্ধ্বলোকে যেখানেই যাক না কেন তার মাথার উপরে রয়েছে আস-সামা, আস-সামা আদ-দুনিয়া। কেননা মানুষ এখন পর্যন্ত লোয়েস্ট হেভেনকে রিচ করতে পারেনি, যেটা চাঁদ অথবা মঙ্গল গ্রহ, অন্যান্য গ্রহ যেগুলো রয়েছে, নক্ষত্র, এগুলি সবই হচ্ছে লোয়েস্ট হেভেনের একটি মানে কি বলে সাজসজ্জার অংশ, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাসাবিহা, আস-সামাউদ দুনিয়া বিমাসাবিহা। মাসাবিহা এটা মানে হচ্ছে যে ল্যাম্প, মানে বিভিন্ন ধরনের বাতি। নুজুম হচ্ছে তারকা, কাওয়াকাব কাউকাবুন অর্থাৎ হেভেনলি বডিজ। এগুলোর বাংলা অনুবাদে থেকে ইংরেজিটা যদি আপনি পড়েন তাহলে কাওয়াকিব, এটার কাওয়াকিব হচ্ছে হেভেনলি বডিজ। এটা নক্ষত্রের মতো কিছু একটা বিষয়, সেটা প্রকৃতভাবে আমরা জানি না এক্স্যাক্টলি ওটা কি কাওয়াকিব। নুজুম হচ্ছে মানে গ্রহ নক্ষত্রগুলো। তো ঈসা আলাইহিস সালাম, বায়ুমণ্ডল যদি আস-সামা হয় তাহলে ঈসা আলাইহিস সালাম ওখানে কোথায় আছেন? বাল রাফাআল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়ামকে তার শরীর সহ, তার রূহ সহ তাকে আল্লাহর দিকে তুলে নিয়েছেন এবং সে হেভেনে আছে। কারণ আল্লাহ হচ্ছেন মানে আল আজিজ এন্ড আল হাকিম, উনি চিরবিজ্ঞ এবং চির ক্ষমতাবান, সর্বক্ষমতাবান, সর্বশক্তিমান। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়াম তাকে কোথায় নিয়ে রেখেছেন? ওই আমরা যে আকাশ দেখি সেখানে উনি ঝুলে আছেন নাকি না একটা কাঠামোর উপরে তিনি আছেন? ঈসা ইবনে মারইয়াম তিনি আছেন হেভেনে। এই হেভেনটা প্যারাডাইস নয়, এটি হচ্ছে হেভেন যেখানে ঈসা ইবনে মারইয়াম আছে। তো ঈসা ইবনে মারইয়াম এই যে বিভিন্ন নবী এবং রাসূল তারা যে বিভিন্ন হেভেনে আছেন, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে যখন তিনি উপরের দিকে যাচ্ছিলেন তখন বিভিন্ন হেভেনে এই নবী রাসূলদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছে। এই জন্য আমরা জানতে পারছি যে তারা ওখানে আছে। তাহলে যখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপরে উঠে গেলেন, রুইয়াতু আল আম্বিয়া লাইলাতুল মি'রাজ ফিস সামাই, যে লাইলাতুল মি'রাজের রাতে হেভেন গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন আদমকে। আদম আলাইহিস সালাম কোথায় আছেন? আস-সামাউদ দুনিয়া, লোয়েস্ট হেভেন। তাহলে আদম আলাইহিস সালাম আছেন কোথায়? এই হাদিসটা মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 259। লোয়েস্ট হেভেন যেটা পৃথিবীর এক্স্যাক্টলি উপরের যে হেভেনটা আছে সেখানে কে অবস্থান করছেন? আদম আলাইহিস সালাম। ওয়ারা ইয়াহইয়া ওয়া ঈসা ফিস সামাইস সানিয়া, এবং সেকেন্ড হেভেনে কে আছেন? ঈসা, ইয়াহইয়া, দুইজন নবীর কথা হাদিসে এসেছে। ওয়া ইউসুফ সালিসা, ইউসুফ আলাইহিস সালাম আছেন কোথায়? থার্ড হেভেনে। ওয়া ইদ্রিসা রাবিআ, ইদ্রিস আলাইহিস সালাম আছেন কোথায়? চতুর্থ মানে হেভেনে, ফোর্থ হেভেন। ওয়া হারুন খামিসা, হারুন আলাইহিস সালাম আছেন
মানে পঞ্চম, ও মূসা ফি সাদিসা, মূসা আলাইহিস সালাম আছেন সিক্সথ হেভেন, ওয়া ইব্রাহিম ফি সাবিআ, ইব্রাহিম আছেন সেভেন্থ হেভেনে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থার দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সিংহাসন, মানে সিংহাসনের অতি নিকটে অবস্থান করছেন। সুম্মা উরিজা বিনা ইলা সামাইর রাবিআ, আমাদেরকে তুলে নেওয়া হলো, মানে হাদিসে এসেছে যে ফোর্থ হেভেন। ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম, তাহলে হেভেনের কি রয়েছে? দরজা রয়েছে। হেভেনের রয়েছে দরজা, সেই দরজাগুলো বন্ধ থাকে। তাহলে আমরা যে বায়ুমণ্ডলটাকে কেন বলছি যে এই বায়ুমণ্ডলের দরজা কোথায়? আপনি কিছু দেখেন? দরজা খুলে বন্ধ এই ধরনের কোনো কাঠামো কি আমরা দেখতে পাচ্ছি উপরে? পাচ্ছি না। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে দরজাগুলো বন্ধ ছিল যখন জিবরাইল নবিউল্লাহ আলাইহিস সালামের সাথে ছিলেন। ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম কিল মান হাযা, জিজ্ঞাসা করলো তুমি কে? যে প্রত্যেকটি হেভেনের দরজাতে পাহারাদার রয়েছে এবং তারা জিজ্ঞাসা করছে, তখন উত্তর দেওয়া হয়েছিল জিবরাইলু কিলা ওমান মাক, তোমার সাথে, আপনার সাথে আর কে আছেন? ক্বালা মুহাম্মাদুন, বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আছেন। ওয়াকাদ বুইসা ইলাইহি, যে মানে মানে তাকে এখানে পাঠানো হয়েছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসলো কিভাবে? তাকে কি এখানে পাঠানো হয়েছে? তখন উত্তর দেওয়া হলো কাদ বুইসা ইলাইহি, তাকে নিশ্চয়ই পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, এবং আপনি আমাদের জন্য দরজাটা খুলে দেন। ফাইজা আনা ইদ্রিসা, আমি হচ্ছি, তখন আমি ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম। কোথায়? মানে ফোর্থ হেভেন। ফারাব্বাহা ওয়াদা লি বিখাইর, এবং ফারাহাবা ওয়াদা লি খাইর, এবং ইদ্রিস আলাইহিস সালাম আমাকে রাহাবা ওয়াদা লি বিখাইর, এবং আমার জন্য তিনি দোয়া করলেন এবং আমাকে অভিনন্দন জানালেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, কারণ ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুলে নিয়েছেন, এটা কোরআনুল কারীমে এসেছে। তাহলে দুইজন নবীর কথা কোরআনুল কারীমে এসেছে যাদেরকে আল্লাহ তুলে নিয়েছেন। একজন হচ্ছে ইদ্রিস, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, উযকুরু ফিল কিতাবি ইদ্রিসা, ইদ্রিসের কথা কোরআনুল কারীমে এসেছে। আল্লাহ বলছেন যে ওয়া রাফা'না মাকানান আলিয়্যা, এবং হাদিসে সে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে যে ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন কোথায়? আস-সামাউর রাবিআ, যে তিনি হচ্ছেন ফোর্থ হেভেন। আর মানে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ বলছেন বাল রাফাআল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ তাকে তুলে নিয়েছেন। তিনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, এবং তিনি কোথায় আছেন? আস-সামাউস সানিয়া, সেকেন্ড হেভেন। তাহলে এই যে হেভেন, এই হেভেন গুলো একটি ভৌত ফিজিক্যাল স্ট্রাকচার, একটা কাঠামো, এবং সেই কাঠামোর উপরে ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ সিজদা করছেন, নামাজ পড়ছেন। তারপরে সেখানে রয়েছে দরজা, এবং সেই দরজাগুলো খোলা হয়, বন্ধ হয়। এবং আমাদের জানতে হবে যে এই হেভেনগুলো কান্নাকাটি করে। হেভেনগুলো কি করে? কান্নাকাটি করে। হেভেনগুলো কার জন্য কাঁদে? মুমিন, মানে ইলমুস সালিহিন, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে, তাদের জন্য এই হেভেনগুলো কাঁদতে থাকে। ফামা, এটার দলিল হচ্ছে সূরা আদ-দুখান, যে আয়াত নাম্বার, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন,
যে হেভেন এবং পৃথিবী তাদের জন্য কাঁদে না। কার জন্য কাঁদে না? ফিরআউন এবং তার অনুসারীদের জন্য কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ, তাহলে বোঝা যাচ্ছে যে হেভেন, যেটা স্বর্গলোক, সেটা কান্নাকাটি করে। তাহলে এটা বায়ুমণ্ডল এর সেই পজিট্রন ইলেকট্রনের এই সূর্যের আলোর প্রতিফলন নয়, বরঞ্চ একটি কাঠামো। কান্নাকাটি যেহেতু করে, তার তুলনা হচ্ছে আল আরদু, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। হাদিসের ভিতরে এটা প্রমাণ এসেছে যে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির মানে তিনি একটি কাহিনী বর্ণনা করেছেন, যে কাহিনীতে বলা হচ্ছে যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনদারিন, the heavens and the earth wept not for them, not were they given respite, তাদেরকে কোনো ছাড় দেওয়া হয় না, তাদের জন্য হেভেন কান্নাকাটি করে না। তাহলে কাফের মুশরিকদের জন্য যদি হেভেন কান্নাকাটি না করে, তাহলে উল্টাটা হবে। মুমিনদের জন্য, মানে ইমানদার নবী রাসূল, আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং মুমিন যারা আল্লাহ নৈকট্য লাভ করেছে, তাদের জন্য হেভেন এবং পৃথিবী কান্নাকাটি করে কিনা। ফাহাল তাবকা সামাউ ওয়াল আরদু আলা আহাদ, এই প্রশ্নটা করা হয়েছিল, ইবনে কাসির বলেছে ইবনে আব্বাস থেকে, যে এ ম্যান কেম, একটা মানুষ, আতা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাজুলুন ফাকাল ইয়া আবাল আব্বাস আরাআইতা قال الله تعالى فما بكت عليهم السماء والأرض فهل تبقي السماء والأرض على أحد, হেভেন এবং পৃথিবী কি কারোর জন্য কান্নাকাটি করে? সুবহানাল্লাহ, হেভেন এবং পৃথিবী কারোর জন্য কি কান্নাকাটি করে? এই প্রশ্নের উত্তরে ইবনে আব্বাস قال رضي الله عنه, তিনি বলছেন নাম, নিশ্চয়ই, ইন্নাহু লাইসা আহাদুন মিনাল খালাইক ইল্লা ওয়ালাহু বাবুন ফিস সামাই মিনহু ইয়ানজিলু রিজকুহু ওয়া ফিহি ইয়াসউদু আমালুহু, যে হেভেনের ভিতরে রয়েছে একটি দরজা। তাহলে হেভেন একটা কাঠামো, সেখানে দরজা আছে। ভালো করে শুনুন, এটা কিন্তু আকীদার বিষয়, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। সুতরাং হেভেন একটা ভৌত কাঠামো, ফিজিক্যাল স্ট্রাকচার, এবং সেখানে রয়েছে একটা দরজা। সেই দরজা দিয়ে একটা মুমিনাত এবং মুমিনদের জন্য কি আসে? রিজিক নেমে আসে এবং তার নেক আমলগুলো উপরে যায়। তাহলে আমরা যে নেক আমলগুলো করি, আমলে সলে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ইবাদাত, সৎকর্ম যেগুলো আমরা করছি, সেই কর্মগুলো উপরে দিকে যায়। কিভাবে যায়? ওই দরজার ভিতর দিয়ে যায়, এবং সেই দরজাগুলো নির্ধারিত করা আছে যে কার দরজা দিয়ে কোনটা যায়। মানে প্রত্যেকটি মুমিন মুমিনাতের জন্য এরকম করে একটা দরজা আছে, যেটা দিয়ে তার রিজিক দুনিয়াতে আসে। এই যে আজকে শুক্রবার, আপনি আমি যে রিজিক মানে খেয়েছি, পানাহার করেছি, সেই রিজিকটা উপর থেকে এই হেভেনের একটি দরজা দিয়ে আপনার কাছে, আমার কাছে এসেছে। এটি ইবনে আব্বাস বলছেন। আর আপনি আমি যে এই মানে শুক্রবারে যে ইবাদত গুলো করেছি, সূরা কাহাফ তেলাওয়াত করেছি, তারপরে এই যে জুমা আর নামাজ আদায় করেছি, তারপরে ফজরের নামাজ, তারপরে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম এবং তাসবিহ তাহলিল করলাম, এইগুলো অথবা অন্য কোনো আমল যারা করেছেন, এইগুলো এই হেভেন এর দরজা দিয়ে উপরে চলে যায়। তাহলে রিজিক নিচে নামে, ওয়া ইয়ানজিলু রিজকাহু ওয়া ইয়াসউদু আমালাহু। তাহলে এটা কিভাবে যায়? বাবু ফিস সামাই, হেভেন, দেয়ার ইজ এ ডোর, আর
প্যারাডাইসেরও কিছু দরজা আছে, প্যারাডাইস যেটা জান্নাতেরও আবার দরজা আছে, যেটা রোজার মাসে খুলে যাবে। সুতরাং সব দরজাকে একত্রে বলবেন না, আগে শিখতে হবে সুন্দর করে। রোজার মাসে কি হয়, জান্নাতের দরজাটা খুলে যায়, আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ, আবওয়াবুল জান্নাহ, সেটা জান্নাতের দরজাটা খুলে যায় রোজার মাসে। আর হেভেনের দরজাটা খোলা থাকে যখন আপনার আমল উপরে ওঠে, যখন আপনার জন্য রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলা নিচে পাঠায়। ওয়া ইযা মাতাল মুমিন, যখন একজন মুমিন ইন্তেকাল করে মারা যায়, ফা আগলাকা বাবাহু মিনাস সামাই, যখন কোন মুমিন মৃত্যুবরণ করে, মহিলা মুমিন অথবা মুমিনাত, মানে অনেক নেককার মেয়ে, মহিলা অথবা পুরুষ যখন মৃত্যুবরণ করে, তখন সেই হেভেনের দরজাটা বন্ধ হয়ে যায়, সেই হেভেনের দরজাটা একেবারেই বন্ধ হয়ে যায়। وَإِذَا مَاتَ الْمُؤْمِنُ فَأَغْلَقُوا بَابَهُ مِنَ السَّمَاءِ الَّذِي كَانَ يَسْعُدُ فِيهِ عَمَلُهُ وَيَنزِلُ مِنْ رِزْقِهِ, যে দরজা দিয়ে সেই মুমিনের জন্য রিজিক নেমে আসতো, যেই দরজা দিয়ে তার তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, রোজা, নামাজ, হাজ, যাকাত এগুলোর সওয়াব উপরে যেত, সেই দরজাটা তার মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায়। এবং সেই দরজাটা তাকে মিস করে। একজন মুমিন যখন মারা যায় তখন হেভেনের দরজাটা বন্ধ হয়ে যায়, দরজাটা হাহাকার করে যে এখন তো তার কোনো আমল উপরের দিকে আসছে না। কানা ইয়াসউদু আমালুহু ইয়ানজিলু মিনহু ফাফাকাদ বাকা আলাইহি, তখন হেভেনের দরজাটা কাঁপতে থাকে, হেভেনের যে দরজা সেটা তাকে মিস করে এবং তার জন্য কান্নাকাটি করতে থাকে। ওয়াইজা ফাকাদা মুসাল্লা মিনাল আউদ, এই মুমিন যখন পৃথিবীতে যে জায়গাতে নামাজ পড়তো, আল্লাতী কানা ইউসাল্লি ফীহি ওয়া ইয়াযকুরুল্লাহ আযযা ওয়া জাল্লা ফিহা বাকাত আলাইহি, পৃথিবীর যে জায়গাতে সে সিজদা দিত, যেখানে সে নামাজ পড়তো, সেই জায়গাটা কাঁপতে থাকে। তাহলে একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তখন পৃথিবীতে যতগুলো জায়গায় সে সিজদা দিয়েছে, নামাজ পড়েছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহকে স্মরণ করেছে, সেই জায়গাগুলো তাকে মিস করে এবং তার মৃত্যুর সাথে সাথে কাঁপতে থাকে। আর হেভেনের যে দরজা দিয়ে তার জন্য খাবার, অন্যান্য টাকা পয়সা, রিজিক হেভেনের উপর থেকে পৃথিবীতে চলে আসতো আর তার আমলগুলো উপরে যেত, সেই দরজাটা বন্ধ হয়ে যায় এবং তাকে মিস করে এবং তার জন্য কাঁদতে থাকে। এভাবেই হেভেন এবং পৃথিবী কিছু কিছু জায়গা এবং হেভেনের দরজাগুলো কাঁদতে থাকে। তাহলে হেভেন হচ্ছে একটা কাঠামো, সেটা অত্যন্ত সেনসিটিভ, যে এটি মুমিন এর মৃত্যুতে কান্নাকাটি করে, যেমন পৃথিবীর মাটি কান্নাকাটি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলছেন যে ফিরআউন, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, ওয়া কাওমু ফিরআউন লাম তাকুন লাহুম ফিল আরদি আসারি সালিহা ওয়া লাম ইয়াকুন ইয়াসআদু ইলাইহি আযযা ওয়া জাল মিনহুম খায়রিহা, যে এই জন্য যে ফিরআউন যারা আল্লাহর তাওহীদে বিশ্বাস করেনি, আল্লাহর জন্য কোনো ইবাদত করেনি, সেই জন্য তার জন্য হেভেন কান্নাকাটি করে না, স্বর্গলোক বা ঊর্ধ্বলোক কোনো কান্নাকাটি করে না এবং পৃথিবী তার জন্য কান্নাকাটি করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেভেন একটা জীবন্ত কাঠামো, জীবন্ত, এটার একটা প্রাণ রয়েছে, যেটা সেনসিটিভ, যেটা তার অভিব্যক্তি অথবা তার যে ইমোশন সেটাকে সে প্রকাশ করার ক্ষমতা রাখে।
তাহলে হেভেন এমন একটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টিকে আপনি কি চোখে দেখছেন, সেটাই হচ্ছে মানে বড় বিষয়। যে মানে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে মানে দেখছি, এটি হচ্ছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখন যে বিষয়গুলো আমরা মানে একটু আলোচনা করব, সেটি হচ্ছে যে আমরা যেটি সম্মানিত ফেরেশতাদের কিছু গুণাবলী এখানে তুলে ধরা হয়েছে, যে সম্মানিত ফেরেশতাগণ যে তারা হচ্ছে, যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর মহান সৃষ্টি, তারা বিশাল আকৃতির, তাদের রয়েছে ডানা, তাদের পানাহার প্রয়োজন হয় না, তারা অন্তর্বিশিষ্ট এবং জ্ঞানী, তাদের নিজস্ব আকৃতি আছে এবং অন্য আকৃতি তারা ধারণ করতে পারে, এবং ফেরেশতাগণ মৃত্যুবরণ করবেন, এবং ফেরেশতাগণ সম্মানিত ফেরেশতাগণের ইবাদত হয়েছে। তো আমরা এই ফেরেশতাগণের সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে যেটি জানতে পারলাম, যে সব সৃষ্টিকে যখন একত্র করা হয়, তখন এই সম্মানিত ফেরেশতাগণ গুলো হেভেন গুলোতে মানে মানে ইবাদত করছে, হেভেন গুলোতে ইবাদত করছে। তার হেভেন গুলোতে যেটি রয়েছে একটি কাঠামো, সেটি হচ্ছে বাইতুল মামুর। তাহলে বাইতুল মামুর হচ্ছে একটি কাবা, দুনিয়াতে যেটা আছে মক্কা আল মুকাররমা সৌদি আরবে, মানে বাইতুল মামুর এমনই একটি কাঠামো। এটি রয়েছে কোথায়? as-sab'a মানে মানে হেভেনের ভিতরে বাইতুল মামুর। তো বাইতুল মামুরে যেটি হচ্ছে ইয়াদখুলু ফি কুল্লি ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ সম্মানিত ফেরেশতা প্রবেশ করেন, এবং যারা একবার প্রবেশ করেন সম্মানিত ফেরেশতাগণ, তারা দ্বিতীয়বার আবার সেই বাইতুল মামুরে ফিরে আসার সুযোগ পান না। মানে এত অগণিত সম্মানিত ফেরেশতা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্তাতুস সামাউ হাক্কা আন তা'তিআতা মা ফিহা মাওদি'u কাদামি ইল্লা ওয়া ফি মালাকুন সাজিদান ওয়া রাকিআন। যে আরেকটি হাদিস, যে হেভেন গুলো গর্জন করছে, কারণ গর্জন করারই কথা, কারণ প্রত্যেকটি জায়গায় সম্মানিত ফেরেশতাগণ সিজদা করছে অথবা রুকু করছে। তাহলে ফেরেশতাগণের নামাজে সিজদা আছে, রুকু আছে, কাওমা আছে। আর এই যে ফেরেশতাগণের সংখ্যা, এটি কেউ জানে না তাদের সংখ্যা কত। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক। আল্লাহ তাবারক ওয়া তাআলার পালনকর্তার বাহিনী, সৈন্যবাহিনী নামে বলা হয়েছে সূরাতুল মুদ্দাসসির, যে আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। তাহলে সম্মানিত ফেরেশতাগণ মানে সংখ্যায় অনেক, মানে তারা অনেক আকারে আছে। যেমন সম্মানিত ফেরেশতাগণ তারা জাহান্নামকে কিয়ামতের দিন মানে টেনে নিয়ে আসবে,
জাহান্নামকে সম্মানিত ফেরেশতাগণ মানে তারা টেনে নিয়ে আসবে। যে জাহান্নাম হচ্ছে একটি, তাহলে এটা কিভাবে টেনে নিয়ে আসবে? যে হাদিসের ভিতরে মানে এসেছে যে ওয়ায়ুতি বিজাহান্নাম ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জুমাম মা কুল্লু জুমাম ৭০,০০০ মালাক। জাহান্নামকে নিয়ে আসা হবে সেদিন ৭০,০০০ লাগাম হবে এবং প্রত্যেকটি লাগামে ৭০,০০০ ফেরেশতা, সম্মানিত ফেরেশতা থাকবে, এই কাজটি করবে। তাহলে একটি বিরাট সংখ্যা। এটি যদি ক্যালকুলেশন করা হয় তাহলে প্রায় মানে ৪৯০ কোটি মানে সম্মানিত ফেরেশতা শুধুমাত্র একটা কাজ কিয়ামতের দিন করবে, সেটি হচ্ছে জাহান্নামকে মানে টেনে একটা জায়গায় তারা হাজির করবে। তাহলে এটি মানে একটা গুরুত্বপূর্ণ একটি মানে কাজ মানে তারা মানে সম্পাদন করবে, সেটি হচ্ছে যে জাহান্নাম কে টেনে আনা। তাহলে ৭০,০০০ মানে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা প্রত্যেকটি লাগাম এর একটি থাকবে, আর লাগামের সংখ্যা হচ্ছে ৭০,০০০, মানে অনেক সংখ্যায়। এটা মানে ৭০,০০০ হচ্ছে একটি এক্সপ্রেশন, এটা হচ্ছে একটি বিশাল একটি সংখ্যা। এটা শুধু আমাদেরকে মানে চিন্তা করার অবকাশ দিয়েছে যে সংখ্যায় তারা মানে কত বেশি। এটি হচ্ছে এখান থেকে আমরা শিখতে পাচ্ছি যে মানে তাদের সংখ্যা কত। আর বাইতুল মামুর যেটি, সেটি হচ্ছে as-সামাউস সাবিআ, এটি হচ্ছে 7th হেভেনে রয়েছে। ইন্নাল বাইতুল মামুর ফি ইস সামাউস সাবিআ, এটি হচ্ছে 7th হেভেন। ইয়াদখুলু কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাক। সেখানে মানে আমরা সেটা বর্ণনা করেছি, আশা করি সেটা আপনারা শুনেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সম্মানিত ফেরেশতাদের যে সংখ্যা পরিসংখ্যান, সেগুলোকে তিনি পরিচালন করেন এবং তারা সবসময় ইবাদতে মানে রত রয়েছেন এবং তাদের বিভিন্ন নাম মানে কোরআন এবং হাদিসের ভিতরে এসেছে। আসমাউল মালাইকা ইউজিবুল ঈমানু বিমান সাম্মাল্লাহু লানা ফিল কোরআন ওয়া সাম্মাহু লানা রাসূলুল্লাহ ফিস সুন্নতি ওয়াল মালাইকাতি আযীমাহুম সালাসা। যে তিনজন বিশিষ্ট সম্মানিত ফেরেশতাকে কোরআন এবং হাদিসে নাম ধরে উল্লেখ করা হয়েছে। নাম, তাহলে প্রথম নামটা কি? আল মানে আউয়ালুন জিব্রাইল। জিব্রাইল এটা একটা নাম। ওয়াকাদ ইউসাম্মা জিব্রাইল, এটা হচ্ছে তাকে জিব্রিল, আবার উচ্চারণ দুভাবেই করা যায়। জিব্রিল আরেকটা উচ্চারণ হচ্ছে জিব্রাইল। আমরা দুভাবেই নামটাকে উচ্চারণ করতে পারি, জিব্রাইল অথবা জিব্রিল। ওহুয়া রূহুল কুদুস, তাকে রূহুল কুদুস বলা হয়ে থাকে। রূহুল কুদুস, রূহুল কুদুস, রূহ মানে রূহের কোনো অনুবাদ নাই, যেটা সোল বলা হচ্ছে। আল কুদুস মানে হচ্ছে পবিত্র। অনেকে পবিত্র আত্মা বলে থাকে, এগুলোর অনুবাদ করা সঠিক নয়। রূহুল কুদুসের অনুবাদ রূহুল কুদুস, আল্লাযী ইয়ানজিলু ওয়াহি, তিনি ওয়াহি নিয়ে আসতেন। আল্লাযী বিহি হায়াতুল কুলুব আলা রাসূল আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিব্রাইল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসতেন। তারপরে হচ্ছে মিকাইল,
وقد يسمى الميكائيل وهو كل المطر الذي به حياة الأرض ويوسق حيث أمره। মিকাইল আরেকজন সম্মানিত বিশিষ্ট ফেরেশতা, তা সেটি হচ্ছে যে তিনি মিকাল মানে হচ্ছে প্রশান্তি। কিভাবে প্রশান্তি দেন? মিকাইল তিনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত। ভূমিতে জমির উর্বরতা বাড়ান এবং জমিতে ফলন হয়, জীবিকা স্বরূপ সেখানে ফলন হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে বৃষ্টি বর্ষণের আদেশ করেন সেখানে বৃষ্টি হয়। এটার পরিচালনার দায়িত্বে রয়েছেন মিকাইল, এবং মিকাইল শব্দটা এসেছে মিকাল অর্থাৎ প্রশান্তি। বৃষ্টি এক ধরনের প্রশান্তি। তারপরে হচ্ছে ইসরাফিল, সালিসা ইসরাফিল ওহুয়া মুআক্কিলুল নাফখু ফিস-সূর ইযানা বিইনতিহাল হায়াতিদ দুনিয়া ওয়া ইবতিয়াই হায়াতুল আখিরা। যে ইসরাফিল হচ্ছে একজন সম্মানিত ফেরেশতার নাম। তিনি সিংহায় ফু দেওয়ার দায়িত্বে রয়েছেন। পার্থিব জীবন শেষে যখন আখিরাতের জীবন শুরু হওয়ার ঘোষণা হবে, এর দ্বারা মৃত দেহ সমূহকে পুনরুজ্জীবন করা হবে, তখন তিনি সিংহায় ফু দিবেন। ওয়াল্লাযী হায়াতুল আজসাদি, যে তিনি প্রথম ফুৎকারে সবাই মানে মৃত্যুবরণ করবে এবং দ্বিতীয় ফুৎকারে আবার তারা জেগে উঠবে, তাদের জীবন দিয়ে আবার তাদেরকে পুনরুত্থান করা হবে। তাহলে আমরা তিনজন সম্মানিত ফেরেশতা নাম এখানে শিখলাম। কিন্তু আমাদের দেশে আরেকটি নাম বিশেষভাবে প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে আজরাইল। এই শব্দটি শুদ্ধ নয়। আজরাইল হচ্ছে মানে এই নামটি কোরআন এবং সুন্নাতে আসেনি। যদিও আমাদের দেশে বলা হয়, এটি এসেছে ইসরাইলিয়াত থেকে। আজরাইল, এটার নাম হচ্ছে মালাকাল মাউত। আজরাইল এর আসল নাম হচ্ছে মালাকাল মাউত, মানে হচ্ছে মৃত্যুর সম্মানিত ফেরেশতা। মৃত্যুর সম্মানিত ফেরেশতা, তার নাম হচ্ছে মালাকাল মাউত। মানে তার নামকে আজরাইল বলা যাবে না। এটি হচ্ছে মানে কোরআন এবং সুন্নাহর মানে সহি কথা, এবং কোনো কথাতে এই আজরাইল কথাটা আমরা আর বলবো না। যদিও বাংলাদেশে আমরা বলে থাকি, যেহেতু তারা সম্মানিত। একজন সম্মানিত লোক যার নাম নাই, তাকে যদি আমি ভিন্ন নামে ডাকি তাহলে তাকে অসম্মান করা হয়। আমরা কেন সম্মানিত ফেরেশতাদেরকে খুঁটিনাটি জানার চেষ্টা করছি? এর একটি মৌলিক কারণ হচ্ছে যে আল্লাহ নিজে তাদেরকে সম্মানিত ঘোষণা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে সমস্ত সম্মানের আধার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে আল কারীম। সমস্ত সম্মানের অধিকার এবং আধার হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীম সূরা ইনফিতার এর বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। যে সকল সম্মানিত ফেরেশতাগণ, লিখকগণ, তারা লিখে চলছে, যাদেরকে নিযুক্ত করা হয়েছে মানুষের দায়িত্বে, তাদেরকে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত। আল্লাহ যেখানে সম্মানিত বলছে, আমরা তো সেখানে সম্মান করতে বাধ্য। আর সম্মানকে সম্মান দিলে আপনার আমার সম্মানও বাড়বে। এটা তো দুনিয়ার একটা রীতি। সম্মানিত লোককে যদি আপনি সম্মান দেখান, তাহলে আপনিও সম্মানিত হবেন, আপনার মর্যাদাও বেড়ে যাবে। সুতরাং একজন সম্মানিত ফেরেশতার নাম হচ্ছে মালাকাল মাউত।
যেটি সূরা সাজদা আয়াত নাম্বার 11। কুল ইয়াতাওয়াফাকুম মালাকাল মাউতিল্লাযী ওয়াবুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমরা যখন মৃত্যুবরণ করবে মালাকাল মাউতের মাধ্যমে। তার নাম কি? মালাক আল মাউত। মাউত মানে মৃত্যু, আর মালাক মানে হচ্ছে ফেরেশতা। তাহলে এই সম্মানিত ফেরেশতার নাম হচ্ছে মালাক আল মাউত। তো এর নাম আজরাইল। এটি মানে ইল্লা ইন্নাহু লাম তুরাদ্দু তাসমিয়াতুন মালাকাল মাউত বিহাযাল ইসম ফিল কুরআন ওয়াল কারীম ফি সুন্নাহ নবুবিয়্যাহ। সুতরাং অন্য কোনো নামে সেটি আসেনি। এটি হচ্ছে তাফসির গ্রন্থ থেকে কোন মুফাসসির ইসরাইলিয়াত মানে ইহুদিদের যে তাওরাত থেকে কোন শব্দ নিয়ে তারা আজরাইল এটাকে অথবা এই আজরাইল বলতো। সুতরাং এটি বলা যাবে না। তাহলে জিনিসটা ঠুনকো নয়, কারণ আমরা যাদের প্রতি ঈমান এনেছি সেই সম্মানিত ফেরেশতা তারা এমনি সম্মানিত। এই জন্য সম্মানিত লোকের খুঁটিনাটি সবকিছু আমাদের সুন্দর করে জানতে হবে, না হলে তাদের সম্মানের হানি হবে। এই কারণেই সম্মানিত ফেরেশতা মৃত্যুর ফেরেশতাকে আজরাইল বলে ডাকা যাবে না। আমরা আগামী ক্লাসে সম্মানিত ফেরেশতাদের গুণাবলী এবং ফেরেশতাদের যে ইবাদত গুলো একে একে আলোচনা করব। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.